আপনার ওই মাল সোনাগানা ছিল কোন জায়গায়? এই যে এইটার ভিতরে এখানে ছিল, এখানে ছিল বডি ছিল, যে বডি ধরে নাই, ল্যাপটপ ধরে নাই, শুধু আমার সোনার উপর যা ছিল কাপড় চোপড় কিছু ধরে নাই, কাগজপত্র ছিল, আপনার মনে করেন চেক বই ছিল, এফডিআর এর কাগজ ছিল, এগুলো কিছু ধরে নাই। আপনার এই যে সোনাগানা ছিল কতটুকু? স্বর্ণ আমার আসলে এক্সাক্ট তো নাই, 13-14 ভরির মতো হবে, আর রূপা হলো 5-7 ভরির মতো। আর নগদ অর্থ? নগদ টাকা ছিল না, নগদ ছিল না, শুধু সোনাগানাই নিছে। স্বর্ণ আর রূপা, এগুলো যত অলংকার ছিল সব। এত স্বর্ণ আপনি বাসায় রিজার্ভ করেন? বাসায় রাখা কি, এখানে আমার আছে, আর আমার বোন হলো গ্রামে থাকে ঝামুরা, ওর হলো ওদের বাসার আশপাশে চুরি হয়, এই জন্য ও কিছু আমার কাছে রাখছিল। আমি বলছি আমার এখানে সিকিউরিটি আছে, ব্যাংক আছে, সিসি ক্যামেরা আছে, আর এখানে 4 বছর আছে, কোনো এরকম ঘটনা ঘটে না। তো ওরও কিছু আছে, আর আমার মা আমার কাছে থাকে, তো তারও 2-3 ভরির মতো আর কি আছে, যেগুলো সবসময় পরে। তো এগুলোই আর কি এখানে রাখা ছিল। তো পরে আর আমার যেগুলো আমি দেখা যায় অফিসে কাজে যাই, তখন একটু পড়ি বা অকেশনে, এই জন্য ওইভাবে আর কি রাখি। কিন্তু এরকম ঘটনা হবে আমরা একটু বুঝতে এটা কোন টাইমে হয়েছে আপনার ধারণা? এটা হয়েছে আমি তো অফিসে বের হয়ে গেছি, আমার হাজব্যান্ড 10টার সময় অফিস, ও লাস্টে বের হয়েছে, 10টা নাগাদ আর কি বের হয়েছে। আর আমরা বাসায় আমার মা আর আমার ছেলে আসছে আপনার 11:50 বাজে, 11:30 শেষ হয়েছে খানপুর একাডেমি থেকে, 11:50 মতো বাজে, তখন আসছে এসে দেখে ওইখানে তালার ওরকমই করা, দরজা খোলা। পরে আমাকে ফোন দিচ্ছে, আর আমার হাজব্যান্ডের পাশে রূপালী ব্যাংকে, তো ওর সাথে সাথে চলে আসছে। আমি আমার অফিসের একজন কলিগের বাইকে করে তাড়াতাড়ি চলে আসছি। এসে দেখি যে আমার আলমারি খোলা, এখানে সব এখানে ছিল, সব নিচে বিছানার উপরে এগুলো সব আমি করছি। এই বাসায় কি ওই সময় কেউ ছিল না? আমার এখানে কেউ ছিল না। আপনার মা কি ছেলেকে নিয়ে স্কুলে গেছে, আমি আমার অফিসে গেছে, আমার বাবা পরে আসছে, আজকে গতকালকে সন্ধ্যার সময় আসছে, ছিল না। কিন্তু এর আগের দিন পর্যন্ত আমার বাসায় লোক ছিল, আমার বোনের মেয়ে ছিল। এটা সন্দেহ বলতে কি, আমার মনে হয় যে এই এলাকার বা এরকমই হবে, না হলে আমার বাসায় মেহমান ছিল, সে আগের দিন চলে গেছে, এই ইনফরমেশন তো দূরের কারো কাছে যাওয়ার কথা না। এই পর্যন্ত এতদিন ছিল আমার বাসায় লোক, কেবলমাত্র কালকে আমার বাসাটা ফাঁকা ছিল। হ্যাঁ, এবং আমরা কখন যাই কখন আসি সবকিছু তারা আর কি মানে ইসেরা মনিটরিং এ ছিল তাদের। আমার অভিযোগ করবেন কোন থানায়? থানায় অভিযোগ করে আসছি, তারা আসছিলেন, এসে দেখে গেছেন। তদন্ত অফিসারও আজকে আসবেন বলছেন, আর সিআইডি অফিসার কালকে আসছিলেন, এসে সবকিছু ছবি তুলে নিছেন, কিছু স্যাম্পল নিয়ে গেছেন, যে বটি, তারপরে তালাটা, এগুলো সব নিয়ে গেছেন। তো বলছেন আজকে এসে তারা নিচের ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখবেন। আপনার হাজবেন্ডের নাম হলো তরুণ চন্দ্র মণ্ডল। কোন পদে আছে? সব আপনার সিনিয়র অফিসার রূপালী ব্যাংক। আর আমি ডাক্তার দীপারানী পাল, আমি সহকারী অধ্যাপক হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ক্যাম্পাস, এখানে মেডিসিন ডিপার্টমেন্টে আছি। এখানে কত বছর ধরে আছে? আমার চাকরি তো এখানে 6 বছরের মতো হয়ে গেছে, আর আমি এখানে পড়াশোনাও করছি। এই এলাকায় আমি প্রায় 15 বছরের মতো থাকি। হ্যাঁ, ওখানেই আমি পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স এখানেই করে, এখানেই আমি শিক্ষকতা করি এখন। ভেটেরিনারিতেই? হ্যাঁ, ভেটেরিনারিতেই আমি শিক্ষকতা করতেছি। হ্যাঁ, নিচেই রাখেন, ওখানেই রাখেন। এখানেই ছিল। মাত্র 11:30 এর মধ্যেই তারা চলে আসছে। কত ভরি হইতে পারে? স্বর্ণ আমার 13-14 ভরির মতো। আমারটা তো হিসাব আছে, কিন্তু আমার দিদির ওটা আসলে ওভাবে হিসাব করা না, বুঝছেন? রূপোর 7 ভরি? হ্যাঁ, রূপোর 7 ভরি। আমার ছেলের জিনিসপত্র মুখে বাতেও পাইছে মনে হয় 5 ভরির মতো প্রায় গিফট।